চলুন আজকে দেখব প্রবাসীদের মাছ রান্না করার রেসিপি। চলুন তাহলে দেখি কীভাবে মাছ রান্না করতে হয়। কিছু পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নেবেন। তারপরে মাছগুলোকে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নেবেন, কারণ আপনি যদি লবণ দিয়ে পানি দিয়ে ধুয়ে নেন মাছগুলোকে, তাহলে পরবর্তীতে রান্না করার পরে কোনো স্মেল বের হবে না কোনো স্মেল, খেতে অনেক স্বাদ হবে। এবার পানি শুকিয়ে মাছগুলোর উপরে কিছু হলুদ, কিছু মরিচ, কিছু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার চুলার উপরে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেবেন, কারণ আপনি যদি ভালোভাবে ভেজে নেন আপনার রান্না করার স্বাদটাও বেড়ে যাবে। মাছগুলা এক পার্ট হয়ে গেল, অন্য পার্ট ভেজে নেবেন, উল্টিয়ে অন্য পার্ট ভেজে নেবেন। এবার মাছের সাথে আমরা কিছু আলু অ্যাড করব। আলুগুলাকে ভালোভাবে ভেজে নিব, সাথে কিছু হলুদ মিশিয়ে ভালোভাবে মিক্স করে আলুগুলাকেও ভেজে নিব, কারণ আপনি যদি আলুগুলাকে ভেজে নেন মাছের সাথে আলুগুলা আর গলে যাবে না। ভালোভাবে মিক্স করে আলুগুলাকে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাতিলে কিছু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব। তারপরে অ্যাড করে দিব কিছু রসুন বাটা, কিছু আদা বাটা, তারপর অ্যাড করে দিব কিছু মরিচ, কিছু হলুদ, কিছু লবণ। আপনার পর্যাপ্ত পরিমাণে যা যা দরকার তা অ্যাড করে দিবেন। এর ভিতরে চলে আসুন একটু বাইরের সিনারিগুলো দেখি। এটা হচ্ছে বাইরের সিনারি। হয়ে গেলে তারপরে আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো অ্যাড করে দিয়ে 2 মিনিট কষিয়ে কিছু পানি অ্যাড করে দিব। দেখুন, কিছু পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আরও 10 মিনিট রান্না করে নেব। দশ মিনিট রান্না করার পর এটাই হচ্ছে আপনাদের ফাইনাল লুক। মাছ আর আলু দিয়ে তারপরে কিছু কাঁচামরিচ, কিছু টমেটো অ্যাড করে দিব আপনার স্বাদ মতো, কারণ কিছু কাঁচামরিচ টমেটো অ্যাড করে দিলে আপনার তরকারিটার স্বাদ বাড়বে। তারপর কিছু জিরা অ্যাড করে দিব। জিরা অ্যাড করে দিলে তরকারিটা একটা ভালো স্মেল আসবে। এবার চলে আসছি আপনাদের ফাইনাল লুক, মাছ রান্নার রেসিপি। প্রবাসীদের মাছ রান্নার রেসিপি, এটাই সেই ফাইনাল লুক। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব